फ्रेंड्स आमार चैनल सुनंदा दास द आर्ट अफ कुकिंग যারা সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল দেখছো, লাইক করছো, শেয়ার করছো, তাদের অশেষ ধন্যবাদ। তো চলো আমরা তোমাদেরকে খুব শর্টে একটা রেসিপি খুব চটজলদি শেখাচ্ছি। টিফিনেও দিতে পারো, এমনিও খেতে পারো স্ন্যাক্স হিসাবে। তো জাস্ট দেখো আমি আটা যেরকম মাখে ওরকম লেচি করে নিয়েছি। আর এখানে আমি ডিম গুলে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা কুচিয়েছি, কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করতে পারো। আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি যেহেতু আমার বেটু খাবে না, ঝাল খেতে চায় না। আর একটু গোলমরিচ অ্যাড করেছি, নুন অ্যাড করেছি, আর তার সাথে একটু মশলা বাটা আদা রসুন একটু জাস্ট দিয়েছি। তোমরা এটা স্কিপও করতে পারো, আর যাদের খেতে ইচ্ছা করবে তারা দিতে পারো। আর টেস্ট অনুযায়ী নুন। এরপর আমি এই দেখো এরকম একটা বড় লেচিটাকে বড় রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর জাস্ট আমি কি করব, যে ডিমের পিউরিটাকে আমি রেডি করে রেখেছি এটা মাঝখানে দিয়ে বসিয়ে জাস্ট এরকম দেখো ফোল্ড করে নিয়ে রেডি করব। আর দেখো ঘি গরম করতে দেওয়া হয়ে আছে, তো তোমরা তেলেও ভাজতে পারো। তো আমি জাস্ট ঘিয়ে এরকম করে জাস্ট দেব। এটা হচ্ছে মোগলাই পরোটা। আমরা বাঙালিরা খুবই খাই, আমাদের বেঙ্গলে খুবই পাওয়া যায়। তো আমাদের ঝাড়খণ্ডে হাজারিবাগে খুব একটা পাওয়া যায় না। তো আমি জাস্ট বেটু বলছে মা করো না, আমি অনেকদিন আগে করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। আর দেখো খুব ইজি পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করছি মোগলাই পরোটার রেসিপি। এরকম সাদা তেলে বা ঘিয়ের মধ্যে ভালো করে মচমচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা। তোমরা এটা সসের সাথেও সার্ভ করতে পারো, আলুর তরকারির সাথেও সার্ভ করতে পারো। দেখো আমি জাস্ট এটা উল্টে নিলাম। আমার ছেলে দাঁড়িয়ে ওয়েট করছে যে কখন হবে, রেডি হবে আর আমি খাবো। তো চলো, বাচ্চাদের কিন্তু এটা টিফিনেও দিতে পারো বন্ধুরা। এটা খুব চটজলদিও হয় আর খেতেও দারুণ লাগে। আর তোমাদেরকে তো আমি বলেছি তোমরা কি রেসিপি দেখতে চাও, একদম ঘরোয়া পদ্ধতি ঘরের জিনিস দিয়ে, যেটা অ্যাভেলেবেল ঘরে থাকে সেই পদ্ধতি দিয়েই আমি তোমাদেরকে সেই সব জিনিস দিয়েই আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে রেসিপিগুলো শেয়ার করছি বা শেয়ার করব। তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কি রেসিপি দেখতে চাও। দেখো আমি আরেকটা দেখাচ্ছি আমি কীরকম করে করেছি। তো জাস্ট এই ডিমের ইয়েটাকে আমরা পিওরটাকে নিয়ে নেব। তোমরা আরও পেঁয়াজ দিয়ে আরও ঘনও করতে পারো। তো আমি জাস্ট এমনি রেখেছি, কেননা এটা গড়িয়ে যাচ্ছে। দেখো এটা জাস্ট এরকম করে ফোল্ড করব, এই সাইডটাও ফোল্ড করব, আর এই সাইডটা ফোল্ড করব, আর এটা এমনি করে ফোল্ড করব। রেডি হয়ে যাবে আমার মোগলাই পরোটা। এটা আরও বড়োভাবে বেললে আরও বড় হয়। দেখো এরকম ফুলেছে, দেখো ভেতরটা কিন্তু ভালো ফুলে উঠেছে মোগলাই পরোটা। তো জাস্ট এরকম করে করলে কিন্তু দারুণ হয় মোগলাই পরোটাটা, খেতেও টেস্টি লাগবে বন্ধুরা, আর দারুণ লাগে খেতে। তো তোমরা এমনিভাবেই করবে আমি যেরকমভাবে দেখাচ্ছি। দেখো এরকম ফোল্ড করে নিয়েছি। জাস্ট এটা আমি ঘিয়ে ইউজ করছি, তোমরা তেলেও ইউজ করতে পারো, তোমরা যেটা খাও। তো সেটার মধ্যে জাস্ট ভেজে নেবে। দেখো আমি জাস্ট আবার এটাও ছেড়ে দিলাম তেলের মধ্যে। এটা জাস্ট আস্তে আস্তে হবে, খুব জোরে কিন্তু একদম জোর আছে ভাজবো না, আমরা একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো। তাহলে কী হবে, ভেতরটাও কাঁচা থাকবে না আর খেতেও দারুণ লাগবে আর মচমচেও হবে বাইরেটা। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক সাইডও ভেজে নেব। দেখো এক সাইডে ভাজা হয়ে গেল, এবার জাস্ট আমি উল্টে নিয়েছি। এই সাইডটাও একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবো। তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে না, বেশ ভালো মজবে আর ভালোভাবে কুক হবে। দেখো আমার দুপিঠটা ভালো করে মচমচে করে ভাজা হয়ে গেছে, ভেতরটাও ফ্লাফি হয়ে গেছে, ভেতরটাও কিন্তু ডিমটা ফুলে উঠেছে, হয়ে গেছে কুক। তো এবার এটা আমি উঠিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস, আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা। দেখো কেমন ফুলেছে, দেখতেও দারুণ লাগছে, কিন্তু দেখো ফোলটা কিন্তু খোলেনি। ফোলটা দেখেছো কেমন করে করেছি, ফোলটাও কিন্তু খোলেনি, অথচ ভেতরটাও ভালোভাবে কুক হয়েছে। সেম দেখো ওরকমভাবেই জাস্ট এই এক সাইড ফির দু সাইড ফিরে এরকম আর এরকম করে
জাস্ট এরকম ফোল্ড করব। এটা আরও বড়োভাবে যদি রুটিটা হয় তাহলে আরও বড়ো হতো, যেহেতু আমার ছোটো লেচি তো যেমন ছোটো ছোটো হচ্ছে। এ দেখো আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে মোগলাই পরোটা। তো জাস্ট আমার কাছে আলুর তরকারি আমি করিনি, তো তোমরা আলুর তরকারি করে সার্ভ করতে পারো। তো আমি জাস্ট সসের সাথে সার্ভ করব। এই দেখো পিসগুলো কেটে নিয়েছি, পিসগুলো দেখো ভেতরেও খুব সুন্দর দারুণ হয়েছে। এই দেখো বন্ধুরা, এই দেখো ভেতরটা কী সুন্দর, কোনো কাঁচা ভাব নেই। এই দেখো আমি জাস্ট এটা কেটে কেটে দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। ঘরে তোমরা এরকমভাবে মোগলাই পরোটা বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারো, আর বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনেও দিতে পারো। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবে, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা। বাই ফ্রেন্ডস।